डर लग रहा है कि हम यहाँ बैठे या घर चले जाए। डर लग रहा है कि हम यहाँ बैठे ना घर चले जाए। क्यों? SIR हो रहा है। ओ SIR हो रहा है जी। सबको जो है अभी इतना डर है कि हम क्या करें, मर जाएंगे ये डर नहीं है। कागजात मेरा जो है सही नहीं है, हम जाएंगे तो हमारा जो है वो जांच पकड़ने वाला, जांच करने वाला कब्र में है, वो कागज की तैयारी नहीं, वो डर नहीं है। लेकिन हमारा SIR का अगर गड़बड़ हो गया तो हमको भगा देंगे। अरे कहाँ भागोगे, कहाँ जाएंगे? जन्म मेरा इंडिया में है, इंडिया में रहेंगे। इंडिया तुम्हारा बाप का है, इंडिया तुम्हारे बाप का है ना जी। अरे इंडिया में मेरा जन्म हुआ तो इंडिया ही में रहेंगे। भारत में जन्म हुआ तो भारत ही में रहेंगे। क्या करोगे? इतना डर क्यों जी? इंशाअल्लाह। अरे वो एक बात नहीं है, আমি মরলে শহীদ, আমি মরলে শহীদ বাঁচলে গাজী। বাংলা में আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার এই জান দুটোতে রাজি। मर जाएंगे शहीद हो जाएंगे, मर जाएंगे शहीद हो जाएंगे। अगर नहीं मरा तो हम ईमान के साथ मजबूती से रहेंगे इंशाअल्लाह। मेरा कोई हाथ तोड़ नहीं आएगा तो हम उसका हाथ तोड़ देंगे। तुम हमसे गला मिलाने आओगे, हम तुम्हारे गले मिल के तुमको अपना अहबाब दोस्त बना लेंगे। लेकिन हाथ तोड़ने आओगे, हाथ तोड़ देंगे। मेरे दोस्त, मेरे भाई, रात जो है बहुत हो चुकी है और मैं उर्दू मुकर्रिर नहीं हूँ, दो चार बात हम बोल दिए जी 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 जी। लेकिन हम बांग्ला में बोलेंगे, आप लोग भागेंगे तो नहीं ना? इंशाअल्लाह बोल दो माशाअल्लाह। एक बार हम वो আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রশংসা করতে চাইছি, যিনি আমাদেরকে এখন পর্যন্ত জীবিত অবস্থায় রেখেছেন। সকলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লাম। जिन बच्चों की दस्तारबंदी होनी है वो स्टेज पर आ जाए। ठीक। और बोलेंगे कुछ? जिसको खाना नहीं हुआ वो जाके खा ले। माशाअल्लाह। मेरा আমার আজকে আপনাদের সম্মুখে দু জায়গা থেকে দুটো আয়াতের টুকরো আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুখখানা দিয়েছে, ये मुंह हमको जो दिया है, हमाक যেখান মুখ दिया है, কি করবা তানে? গালি দিবা তানে না? হ্যাঁ, খাবার তানে, জিকিরের তানে, আল্লাহর ইবাদত করবার তানে, এ তানে মুখখান দিয়ে। लेकिन লোকলা বেশি করে আল্লাহ গালি দিছে, বুঝেনি? হ্যাঁ, গালি দিছে। গালি দিবার তানে না, হ্যাঁ, মুখ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কথা বলার জন্য, কোরআনের তেলাওয়াতের জন্য, নামাজের জন্য, জিকির আজকারের জন্য, ইবাদতের জন্য। কিন্তু মানুষ মনে ভাবে আমাকে আল্লাহ মুখ দিয়েছে, মনে যা হবে তাই করব, মনে ভাবে যা ইচ্ছা হয় তাই করব। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বিন মালিক বলেন, একদিন আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি, নবী আমার হাসতে আরম্ভ করে দিলেন। কি করলেন?
হাসতে লাগলেন। নবী আমার হাসলেন। আবার নবী নিজে জিজ্ঞেস করছেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা, আমি হাসলাম কেন? আমি হাসলাম কেন? এ কথা কি তোমরা জানো রে সাহাবায়ে কেরামরা? আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, নবী গো, আপনি আমাদের চাইতে বেশি ভালো বোঝেন, বেশি জানেন। আপনার চাইতে আমরা বেশি জানি না, বুঝি না, জ্ঞান নাই, তবে আপনি ভালো জানেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে একজন লোক ডাইরেক্ট আল্লাহকে বলবে, আল্লাহ গো, আপনি যে আপনি আমাকে বড় জুলুম থেকে, বড় অন্যায় থেকে বাঁচিয়ে নিয়েছেন, বড় জুলুম থেকে বাঁচিয়ে নিয়েছেন, অন্যায় থেকে বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহ বলবে, হ্যাঁ তা তো সত্য, তা ঠিক বলেছো, তোমাদেরকে আমি আল্লাহ বড় জুলুম থেকে বাঁচিয়ে নিয়েছি। তবে আল্লাহকে বলবে, মাবুদ, বড় জুলুম থেকে বাঁচিয়েছেন বটে, কিন্তু আমি কোন লোকের সাক্ষী মানব না, আমি কোন লোকের গাওয়া মানব না, আমি কোন ফেরেশতার গাওয়া মানব না। আমি নিজের অঙ্গ দিয়ে আমার যেটা গাওয়া দেবে, সাক্ষী দেবে, আমি সেটাকে মানব। আল্লাহু আকবার। আমার নবী কি বলছেন, ये गुम नाम नहीं है, नाम है बोलेंगे नहीं। जी, तो সাহাবা বলছেন যে আমার অঙ্গ, আমার আজা সমঝতে না, অঙ্গ, হাত, পা, এটা যদি গাওয়া দিয়ে দেয় আমার, তাহলে মানবো, কিন্তু আমি কোন মানুষের, আমি কোন ফেরেশতার আমি গাওয়া মানবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, এই বেঈমান মানুষ, বেঈমান আল্লাহ হে, আল্লাহ বলবে নি মানো, হাত্তার ফেরেশতার গাওয়াওয়ালা নি মানো। বলে কি মানবো তুই? বলে মুই ওটা মানো, মোর যদি আবার হাত বলে দে, মোর যদি আবার পায়ের বলে দে, তাহলে ওটা আমি মানো, নি মানো। हम तो वही मानेंगे मेरा हाथ बोल देगा, हम वही मानेंगे जो मेरे पैर बोल देगा, लेकिन हम किसी का गवाह नहीं मानेंगे। कौन बोल रहा है? एक आदमी बोलेगा, अल्लाह ताला बोलবেন, ये हमारा बंदा, আমি তোমাকে ঠিক আছে তোমার হাত দিয়ে, তোমার পা দিয়ে কথা বলিয়ে দিতেছি, শোনো। আল্লাহ বলবেন, তোমার মুখে আমি লাগাম লাগিয়ে দিলাম, তোমার মুখ বন্ধ করে দিলাম, তোমার মুখখানে তালা মেরে দিলাম। আর আজকে বলবে, পাকে বলবে, ওই আব্দুর রহমান রে, ওই আব্দুর রহমানের তুই হাত, তুই আব্দুর রহমানের পা, তুই এখন কথা বল। তখন কিন্তু আব্দুর রহমানের মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবে, হাত কথা বলতে আরম্ভ করবে, পা কথা তার সাক্ষী দিতে আরম্ভ করবে। হাত দিয়ে কার লোকের তালা ভেঙেছিল, হাত দিয়ে কোন জিনিসটা চুরি করেছিল, সেই জিনিসগুলো সম্পূর্ণ হাতে বলে দেবে, তুই এই পাপ করেছিলি, এই পাপ করেছিলি, এই নেকি করেছিলি, এই গুনাহ করেছিলি। হাত বলে দেবে, পা বলে দেবে, এ আমার বডি, এ আমার বডি, এ আমার রূহ, তুমি তো করেছিলে কি, আমার পা দিয়ে অমুক জায়গা হেঁটে গিয়েছিলে চুরি করার জন্য, অমুক জায়গা গিয়েছিলে তুমি কোন মানুষকে খুন করার জন্য। পা বলে দেবে, পা যখন বলে দেবে, তখন কিন্তু আল্লাহ আবার লোকটার মুখখানাকে খুলে দেবে, আবার মুখখানা খুলে দিয়ে বলবে, বল তোর পায়ে কি বললো, তোর হাতে কি বললো, তুই এখন সেই সাক্ষী দেওয়া মানবি? আহা, তখন কিন্তু লোকটা বলবে, ভাই ও মায়েরা, ও বোনেরা, হাতটা পায়ের কথাটা যখন শুনবে, তখন কিন্তু সেই লোকটা বলবে, তোকে আমি কত জায়গা থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, পারে তোকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, তুমি আমার উল্টা গাওয়া দিচ্ছ, তুমি আমার উল্টা সাক্ষী দিচ্ছ।
যাও পালাও এখান থেকে। আল্লাহু আকবার। হাতকে বলবে, হাত রে, তুই যখন আগুনে জ্বলতে যাচ্ছিলি আমি তোকে টেনে নিয়েছিলাম। এ হাত, তুই যখন কোন জায়গাতে চাকু দিয়ে কাটতে যাচ্ছিলি তোকে কেটে টুকরো করে দিত, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম। পা, তুমি কোথাও খালে গর্তে তুমি পাটা রাখতে যাচ্ছিলে, ওই সময় তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম, না হলে তখনই তুমি নষ্ট হয়ে যেতে, তখনই তুমি ভেঙে যেতে। আর তুমি আজ আমার উল্টা গাওয়া দিচ্ছ। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত ময়দানে আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবে, মুখটা বন্ধ করে দেবে, আর হাতগুলোকে বলবে, হাত রে, তোর ওই মানুষের, তোর ওই মালিকের তুমি কথাগুলো এখন বলে দাও। হাতে কথা বলবি, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর ওই পাগুলো তার সাক্ষী দেবে, তার গাওয়া দেবে। বেমা বেমা কানু ইয়াকসিবুন, মানুষ দুনিয়াতে যে কাজকর্মগুলো করে, যে পাপগুলো করে, এর সাক্ষীগুলো তখন নিজে নিজে পা হাত বলে দেবে। এ ভাইয়া, এবার একটা কথা শুনে নিন। আমরা যেই দুনিয়াটাকে বলে পাগল, আমরা যে দুনিয়াটাকে নিয়ে একবারে মাতল হয়ে পড়ে আছি রে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, একদিন আমরা সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তার ভিতরে চলছি, রাস্তার উপর দিয়ে হাঁটছি, এই মুহূর্তে আমি দেখতে পেলাম একটা ছাগলের বাচ্চা। ছাগল সমাজেন, ছাগল, বকরি, বকরি, বকরির একটা বাচ্চা, ছাগলের একটা বাচ্চা রাস্তার ধারে, রাস্তার কিনারায় পড়ে আছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি গেলাম ছাগলের বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে দেখলাম একবারে ছোট বাচ্চা, বড় বাচ্চা নয়, বড় ছাগল নয়, ছোট বাচ্চা। ওই বাচ্চাটার কান দুটো আবার দেখলাম ছোট ছোট কান দুটো, কানগুলো বড় নয়। রাসূল আমার বললেন, ওই ছাগলের কানটাকে ধরে ছেড়ে ধরলেন, ধরার পরে তখন সাহাবায়ে কেরামরাকে বলতে আরম্ভ করলেন, ওরে সাহাবারা, এই ছাগলের বাচ্চাটাকে কেউ কি একটা দিরহামে খরিদ করে নেবে? একটা টাকায় কেউ কিনে নেবে রে আমার সাহাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতে আরম্ভ করে দিলেন, নবী গো, ছাগলের বাচ্চাটাকে কেমন করে আমরা একটা দিরহামে খরিদ করে নেব? একটা টাকায় কেমন করে কিনবো? যেহেতু এই বাচ্চাটাকে বাড়ি যদি নিয়ে যায়, তবে বাড়িতে একদিন দুই দিন থাকবে, ভালো থাকবে, 3 দিনের মাথায় ছাগলের বাচ্চাটার শরীর দিয়ে গন্ধ আসবে, বাড়িতে থাকা যাবে না, বাড়িতে রুকা যাবে না, বাড়িতে রাখা যাবে না। তবে কেমন করে একে একটা দিরহামে কিনে নেব? একে এমনিতে নেওয়া যাবে না। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা রে, তবে শোনে নাও, ছাগলটার একটা টাকা আর লাগবে না। কেউ যদি চাও রে ছাগলের বাচ্চাটাকে একটা দিরহাম না দিয়ে এমনি নিয়ে যাও, আমি নবী, আমি একটা ছাগলের বাচ্চা তোমাকে এমনি দিয়ে দিলাম। কে নেবে বলো? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, আমরা কেউ নেব না, আমরা কেউ নেব না। যেহেতু এই ছাগলের বাচ্চাটা যদিও কোনো কাজে দেবে না, আবার বাড়িতে নিয়ে যাবার পরে তাকে আবার কোনো জায়গায় তাকে খাদ খুঁড়ে তাকে পুঁতার জন্য যেতে হবে, ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোনো জায়গায় ফেলে দিতে হবে। যেহেতু এই বাচ্চাটা আমরা কেউ নেব না, আমার নবী বললেন, সাহাবায়ে কেরামরা রে, তবে শোনে নাও, আমি নবী তোমাদের বলছি, শোনো, এই মরা বাচ্চাটার যেরকম কোনো দাম নাই, আখিরাতের তো